গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পরে, অনেকদিন আমরা ভিডিও করিনি এই চ্যানেলে। তো এখন আছি আমরা ট্রেনে। আগের বছর আমরা বিহারে গানে গেছিলাম, তোমরা তো জানো। তো এইবারও আমাদের সেই গানটা হয়েছে, তো আমরা যাচ্ছি। আর আগের বছর আমাদের যেতে খুব কষ্ট হয়েছিল, তোমরা দেখেছিলে। ঠিক মতো বসতেও পারিনি, কিন্তু এবার আমরা রিজার্ভেশনে যাচ্ছি গাইস। এই বছরের কোনো কষ্ট করে যেতে হবে না, আগে আগে আমাদের টিকিট কাটা হয়েছে এবার। আর আগের বার যেহেতু ফুট করে চলে গেছিলাম, তার জন্য আমাদের টিকিট কাটা হয়নি। সেম সেম জামা পরেছি আমরা। প্যান্টটা একটু ডিপ, একটু হালকা হয়েছে। প্যান্টটাও সবুজ কালার, ওড়নাটা ম্যাচ নেই, আমি ইচ্ছে করে ম্যাচ করিনি ওড়নাটা। ও পরেনি। জামা কাপড় সেম, মানে জামা চুড়িদারটা সেম। প্যান্টটাও সবুজ, কিন্তু ওটা ডিপ, আমারটা কালার, এটাই যা। তো আমরা এবার যাচ্ছি 14 জন। আগের বার 9 জন না 10 জন গেছিলাম না, এবার যাচ্ছি 14 জন, মানে দুটো টিম যাচ্ছি। তো 14 জন লোক আমরা একই কামরাতে আছি। নিচে আছে, নিচে মা আছে, মাসি আছে, 2-3টে দাদা আছে, মামারা আছে, দুটো মাসি আছে, আমরা আছি, দাদু আছে, দুটো দাদু না একটা দাদু আছে। তো নিচে ও প্রমিত দা, একটু হাই করো। এটা আমাদের প্রমিত দা গাইস, আমাদের বিখ্যাত ভোলানাথ। তো নিচে মা আছে, এই যে প্রমিত দা, মা আছে নিচে, মাসিরা আছে। তো সবাইকে পরে দেখাবো। তার চেয়ে বড় কথা, আমরা যতবার ভিডিও চালু করবো প্রমিত দাদা না কি হয় জানি না, প্রমিত দা আমাদের পিছনের সিটে, এই সিটটায় দেখো, এই দেখতে পাবো। আমাদের পরপর সিট হয়েছে 14, 15, 16, 17, 12, 13, 14 এমন চলে। সবাই প্রায় চলে এসছে। আমার মা আছে এখানে। মা টাকা, ওই যে গাইস মা। কি হাসি দিল। তো এখন হচ্ছে কয়টা বাজে? 3:30 মতন বাজে হবে। 3:30 মতন হয়তো বাজে। কটা বাজে? 4:01 বাজে। তো যাই হোক, আমরা পৌঁছাবো হচ্ছে কালকে সকাল হয়ে যাবে আমাদের। আমরা আজকে বাড়ির থেকে বেরিয়েছিলাম একটা কত দিকে ভালো বেরিয়েছিলাম বাড়ির থেকে, 24-25। তো ওই দেখো, ওই যে দাদু ঘুমিয়ে গেছে দাদু। তো যাই হোক, ওই যে দাদু তাকিয়েছে গাইস, দেখো দেখা যাচ্ছে অল্প উঠছে। ওই যে গাইস, আমাদের সামনের সিটে দাদু আছে। হ্যাঁ উঠছে। তো পরে আবার দেখা হচ্ছে গাইস। পরে টাটা। আবার চলে আসলাম, এখন বাজে রাত 8:15 বোধ হয়, না 16, জানি না ঠিক, দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুই ঘুমটা দিয়েছিস কেন? লজ্জা করছে। লজ্জা? অনেকদিন পর ভিডিও করছি তো, ওই জন্য বোধহয় লজ্জা পাচ্ছে গাড়ি। রাত 8টা বাজে, খাওয়া হয়ে গেছে। দেখেছিস আমাদের পেছনে একজন ভূত, দেখতে পাচ্ছ? এমনিতে অন্ধকার, তারপরে কালো দেখা যায়। যাই হোক গাইস, এই জায়গাটা মুখটা আমি দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি। ওই ফোন তুমি কিছু বলতে চাও? না, আসলে সবাই বলতে এই যে পারে। প্রমিত দা গাইস, কবিতা বললে চেনে না? চিনবে, সবাইকে চেনে, তোমাকে চিনবে না তার কোনো মানে? তোমাকেও চিনবে। জেলটা নাই। কি করছো এখন বলো? জল খাচ্ছে। আমাদের মালিক রুটি নিয়ে এসেছিল, তারপরে মাংস নিয়ে এসেছিল, চাউমিন নিয়ে এসেছিল। খাওয়া দাওয়া করে শুধু
খেতে যাচ্ছি, জল কিনলাম, জল কিনে জল খাচ্ছি। না মাংস না, ও মাংসটা ঢপ। ছবিন ছবি হ্যাঁ রবিন ছিল। সব থেকে বড় কথা গাইস, গুড নাইট। ও এখন কমিটটা হচ্ছে ঘুমাবে। তো এই দেখো কমিটের বিছনা তো একটা খোল, আর এইদিকে আমাদের বিছনাকে খোল। কোন দিকে যে মাথা দেবো কোন দিকে শোবো সেটাই বুঝতে পারছি না। রাতে রাত হয়ে যে 3টের সময় উঠতে হবে, হুম, উঠে আবার ব্যাগ গুছাতে হবে, কারণ আমরা সব বার করে ফেলেছি হ্যাঁ। বিছনা। আর সব থেকে বড় কথা আমাদের সবার আলাদা আলাদা সিট, তাও আমরা একসাথে ঘুমাচ্ছি, কোনো কথা। দুঃখ পাচ্ছে গায়ে, একসাথে ঘুমাতে হবে। তোর কথা কিছু শুনতে পাবে না। যেটুকু সুন্দর হয়েছে ওইটুকুই। যাই হোক রাত হয়েছে গাই, আর 3টের সময় উঠবো, উঠে সকালের ব্লগ আবার শুরু করবো। ঘুমাবি তো না জেগে থাকবি? হ্যাঁ? ঘুমাবি তো? ঘুমাবো, হ্যাঁ বলতে ওর কষ্ট গায়ে, কিছু করার নেই। তাহলে টাটা গাইস, গুড নাইট, আবার দেখাচ্ছি সকালে। শুভরাত্রি। এর ব্যাগটা থাকলো দেখো তোমরা। গাইস আমরা এখন উঠে পড়েছি, আর একটা স্টেশন। সব আমাদের গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছি। দেখো আমাদের সবাইকে একটু দেখো, ও তো মাথা ফাতে পুরো রেডি, আমি মাথা এখনো আশ্রয়নি। সবাইকে দেখে আসে যাও, সবাইকে দেখিয়ে আসি। এই জামা প্যান্ট যাই এই যে পরপর এটা সুব্রত তোর দাদা হয়, আমার মামা হয়। আমার দাদা হাই করো। হাই করো, হাই করো, হাই করো। হ্যালো হ্যালো আরে হাত দিয়ে হাই করো। গুড মর্নিং বলো সবাই। আর সবাই আছে গাইস, এগুলো সব আমাদের টিমে। আর কবিতা এখনো ওঠেনি, সামনে আছে কবিতা এখনো ওঠেনি। আমার আম্মাকে দেখো, আমার আম্মার চিকল খুলে গেছে। আম্মা একটা চিকন খুলে চিকল খুলে গেছে বলে দাও। এটা একটু মাসি যে প্রথম দেখুন বন্ধুরা, লাগাই দিল, দেখাবো, দেখুন লাগাই দেবো, চিকুলিটা খুলে দিয়েছে ওই বদমাসটা। লাগাই দেবো। কেটে দেবো। রেডি হচ্ছে গাইস। আমার এখন ফুল আমি রেডি এখন গাইস, দেবে নামতে হবে। ওইটাই চলে চার্জার এখানে থাকবে। এই যে রেখে হাই করো। হাই গুড মর্নিং বলে তো সকালে। গুড মর্নিং। হ্যাঁ কোথায় এসেছেন গো? আমি কই? হাই করো। হাই, গুড মর্নিং। বলো গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন মামনি আর আমরা বসে আছি। হ্যাঁ রেডি হয়ে নামতে হ্যাঁ হবে। আর কিছুক্ষণ পরে নামবো আমরা বেতিয়া। খাবার কিছু আছে আমার ব্যাগে, কিছু খাবা নাকি তোমরা বন্ধুরা? এই জন্য এই ব্যাগটা সারাক্ষণ সবসময় রাখে। হুম? অনেক ভিডিওতে হয়তো দেখতে পেয়েছো তোমরা, সারাক্ষণ এই জন্য এই ব্যাগটা রাখে, তাই না? তুমি খাবার রাখে বলে। এই যে একজন এই কদিন সবাইকে দেখতে হবে, সবাইকে। এই সেগুলি স্টেশনে এসেছি, আমরা নেমেছি এরকম ছবি করতে সবাই। ছবিগুলো এখনো আছে, গেল বছরের ছবি, এবছরেও রয়েছে। মজা করছি গায়ে, তাই না মামা? এই মনে হয় পরে নামবো আমরা। হ্যাঁ এই গান করো।
ছোট্ট করে একটা গান। কত সাধনার ফলে এমন মানব জন্ম পেলে, দুদিনে বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তোমরা গাইবে কবে, এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে। জয় রাধে। হাততালি তো সবাই গান গেয়েছে। আমার একটা গান না কোনো হবে না, সকালবেলা চা না খেলে হবে না। চা না খেলাম না? ছোট্ট করে ওই যেমন ছোট্ট করে একটু দিল। দাদু মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। বাবা আরেকটু এই, হয়ে গেল? হয়ে গেল। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আর হৃদয়ে হৃদয়ে রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। সেই গেলবারে কেঁদে দাও তোর বিখ্যাত কান্না। সেই স্মৃতি আর ভুলতে পারছি না। আহারে সেই ছোটবেলা সেই ছোটবেলার স্মৃতি। ছিটে বানামের স্মৃতি। গাইস কৃষ্ণ আমার ছোট্ট করে একটু কান্নাও দেখিয়ে দিল। আপাতত আবার অনেকে আছে, ওখানে যেতে হবে। চলো এখান থেকে যাওয়া যাক। টাটা টাটা দাও, নামতে হবে তো। টাটা টাটা টাটা। দাদু টাটা। এখনো রেডি হয়ে রেডি হচ্ছে guys। আমাদের নামার টাইম হয়ে গেছে গাইস। এত চলে এসছে। অত্যাচার কেউ সহ্য এগুলো সব আমাদের টিমের লোক। এদিকে মা নেমে পড়েছে। এ শুভ্র, শুভ্র রে, তুই কোথায় রে? দেখো দেখ তো দাদা এগুলো দাদা আমার কি সুন্দর একটা কিনে দিয়েছে। কই দেখি কি দিয়েছে, এটা কি গার্ডার? হ্যাঁ চলো চলো, দিয়েছে চলে এসছি। নামতে হবে, চলো নেমে নি। এই যে আমাদের স্টেশন চলে এসছে। কই জানলা কই খুঁজে পাচ্ছি না। এই যে এদিকে জানলা। চলো টাটা। নাম তোরা এই দেরি করলে আমরা উল্টে ফেলে দিচ্ছে। কিছু রেখে আসলাম না তো। চলো নামছি আমরা এখন। দেখো এখান থেকে সাবধান। ও বাবা ওজা নেমে গেছি। সব 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 ছবিগুলো দে। হ্যাঁ নেবো। আগের বার ভোরবেলা এসেছিলাম না বল, ওই জন্য ভোরবেলার ভিউটা ভালো এসেছিল। অন্ধকার এবার পুরো। আগের বার আমরা নেমে সগলিতে নেমে একটা ট্রেন পাল্টেছিলাম, আবার তারপরে গেছিলাম। এবার আমাদের সেটা হচ্ছে না। এই যে আমাদের ট্রেন, এই দেখো কলকাতা গোরখপুর। ওই যে আমার মাম্মি আসছে। মুখটা একটু দেখা।
সবাই আগে চলে গেছে আমাদের রেখে, আমরা পিছনে পড়ে আছি। এই দেখো, এই যে সামনে সব। বেরোচ্ছি বাইরে, আমাদের বাইরে গাড়ি ঠিক করে দিয়েছে কমিটির থেকে, কি দিয়েছে জানি না। আগের বার তো অটোতে গেছিলাম না, অটো না ঠিক অটোর মতন, হ্যাঁ অটোতেই বলে গেছিল। চলে এসছে কমিটির লোক নিতে। এই যে সবাইকে দেখো, কারণ মুখ দেখতে পাচ্ছ না জানি, পরে দেখতে পাবে, এখন অন্ধকার আছে তো তার জন্য। ওই যে কমিটির লোক এসছে, সাদা কি গায়ে দিয়ে ওটা, যাই হোক। এই যে আমাদের প্রমিত দা। চলো এবার আমাদের গাড়ি রেডি, গাড়ি ঢুকতে হবে। সবাই চলে যাচ্ছে, আমি সবার পিছনে উঠে পড়েছি গাড়িতে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, পিছনে আর একটা গাড়ি আছে, ওটা দেখতে পাচ্ছি না। আচ্ছা দুই গাড়ি ভর্তি হয়েছে। চলো আবার প্যান্ডেলে পৌঁছে আবার দেখা হচ্ছে। আমাদের না, আমাদের না, কার ওটা? বন্ধুরা চলে এসেছি আমরা প্যান্ডেলে। তো তোমাদের তো পুরোটা দেখালামই, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা, সুন্দর লাগছে দেখতে। আর এখন কিন্তু ভোরবেলা, একদম ভোরবেলা, এখনও নাম ধরাও হয়নি। আগে নগর কীর্তন হবে, তারপরে এসে নাম ধরবে। তো দেখো অনেকে এখানে বসেও পড়েছে, আমরাও একটু বসবো। এখানে চাটা দিয়েছিল আমাদের, তো তারপরে আমাদের ঘর দিয়েছে। তো চলো আমরা আবার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখি কোথায় আমাদের ঘর দেয়। চলে এসছি আমরা ঘরে, দেখো এই যে এই বাড়িটাতে থাকতে দিয়েছে। আগের বারও এই বাড়িতে থাকতে দিয়েছিল, এবারও তাই। দেখো আগের বারও এখানে এসে ভিডিওটা শেষ করেছিলাম বোধহয়, না? এখানে এসে ভিডিওটা শেষ করেছিলাম আগের বার, প্রথম ভিডিওটা, প্রথম ব্লগটা এখানে শেষ করা হয়েছিল। এই যে সেই পাম্প, ওই দিন মনে হয় চলছিল, আজকে চলছে না, কি বলে এটাকে। যাই হোক, দেখো ভোর হয়ে গেছে, ভোর বলতে সকাল হয়ে গেছে, এখন 6টা হয়তো বাজে। আগের বার আমরা এরকম টাইমে বোধহয় গাড়ি থেকে নেমেছিলাম, না? হ্যাঁ এরকম টাইমে হয়তো নেমেছিলাম। আর এবার হচ্ছে গিয়ে আমরা অনেক, প্রায় 5-6 ঘন্টা, 5-6 ঘন্টা আগে আমরা প্যান্ডেলে পৌঁছেছি। আর আগের বার আমাদের প্যান্ডেলে পৌঁছাতে পৌঁছাতে 11টা, 11:30 বেজে গেছিল, কারণ আগের বার ট্রেন থেকেও নামতে দেরি হয়েছিল। যেহেতু আমরা হচ্ছে ট্রেন পাল্টে এসেছিলাম, সকলিতে নেমে আবার আর একটা ট্রেন ধরে তারপরে এখানে এসেছিলাম। আর এবার পুরো ডাইরেক্ট ট্রেন, তো তার জন্য ট্রেন পাল্টাতে হয়নি আমাদের, এক ট্রেনে চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি, 5-6 ঘন্টা আগে চলে এসেছি।
তো গাইস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের আর টাইম নেই, কারণ একটু পরে আমাদের আসর দেবে আবার। এখন সবাই একটু রেস্ট নেবে। এখন সবার ঘর গোছানো হচ্ছে, জায়গা নেওয়া হচ্ছে যার যার মতন। ধর, আমাদেরও জায়গা নেব। আমি আলাদা ঘরে যাই। হুম। সূর্য উঠেছে, লাল লাল মাছ, পুকুরে মাছ চাষ হয়। কাশফুল হয়েছে অনেক, কিন্তু তোমরা দেখতে পাবে না। হুম। কত সুন্দর লাগছে দেখো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।